আজ সন্ধ্যাবেলায় রাধারানী আমার বসেছেন সখী সঙ্গে, অষ্টসখী সঙ্গে নিয়ে। অষ্টসখী কে কে? ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক লতিকা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী। এই 8টা সখী রাধারানীকে ঘিরে বসেছে, আর রাধারানী মাঝখানে। একবার হলুদ বর্ণা, গৌর বর্ণা, রাধারানী একবার মাঝখানে বসেছে, আর সখীরা চারিদিকে ঘিরে বসেছে। দেখে মনে হচ্ছে বৃন্দাবনের মাটিতে যেন একটা পদ্ম ফুল ফুটেছে। আহ, সখীর একেবারে পাপড়ির মতো, মাঝখানে রাধারানী একেবারে কোরকের মতো, রসাভাস, রসের আধার। আজকের একবার পদ্ম ফুল যেন ফুটেছে। পদ্ম ফুলের কোরকের মধ্যে যদি আপনি আঘাত দেন, তাহলে কি বেরোবে? মধু বেরোবে। আর পদ্ম ফুলের মধুর নাম কি? এই যে মায়েরা, পদ্ম ফুলের মধুর নাম কি? মধু। মধু আবার নাম আবার কি? মধু তো মধুই হয়, মধুর আবার নাম হয়? এইটাই তো জানতে হবে। পৃথিবীর সকল যা ফুল, প্রত্যেকের মধুকে মধুই বলে, আলাদা কোনো নাম তার থাকে না। কেবলমাত্র পদ্ম ফুলের মধুর একটা আলাদা নাম আছে। সারা পৃথিবীর যতই দামি ফুল হোক, কোন ফুল গোবিন্দের প্রিয় নয়। কোন ফুল প্রিয়? পদ্ম ফুল প্রিয়। কেননা তার মধুর একটা আলাদা নাম আছে। বলুন তো সে নামটা কি? জানেন আপনারা? পদ্ম ফুলের মধুর নাম জানেন না? আজকে জেনে নিন। পদ্ম ফুলের মধুর নাম হচ্ছে মকরন্দ। কি বললাম? হ্যাঁ, ডায়েরিতে লিখে নেবেন, পরবর্তীকালে প্রশ্ন আসতে পারে। পদ্ম ফুলের মধুর নাম হচ্ছে মকরন্দ। ওই মকরন্দ বা সেই পদ্ম ফুলের মধুর যে একবার সন্ধান পেয়েছে, যে ভ্রমর, আর কি তার অন্য কোনো মধু ভালো লাগবে? রাধারানী মকরন্দের মতো বসে রয়েছে মাঝখানে। কেন? আজকের কৃষ্ণ প্রেমরস বিকাশ করবে। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক লতিকা সব চারিদিকে ঘিরে বসে আছে, আর রাধারানী তাদের মাঝখানে কৃষ্ণ প্রেম বিরহ শুরু করেছে। কৃষ্ণ প্রেম বিরহ যেই শুরু করেছেন, ওদিকে কৃষ্ণ আমার কুঞ্জবন থেকে বংশীধ্বনি করে উঠেছেন, রাধে 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 বলে। যেই রাধে রাধে বলে কৃষ্ণের বংশী বেজে উঠেছে, অমনি আমার রাধারানীর সেই বিরহ আরো শতগুণ বেড়ে গেল। আগুনের মধ্যে যদি ঘি ঢালা হয় বাবা, আগুন কি নিভবে না আগুন বাড়বে? আগুন আরো দাউ দাউ করে জ্বলে উঠবে। আজকের গোবিন্দ সেই বংশীর ধ্বনিটা ঘিয়ের মতো সংযোজন হয়েছে। হ্যাঁ, ঘিয়ের মতো সংযোজন হয়েছে। আজকের রাধারানী কৃষ্ণ বিরহ প্রকাশ করছে না, তার মধ্যে কৃষ্ণের বাঁশির ধ্বনি এসে আরো যোগ হয়েছে, আরো বিরহ বেড়ে গেছে। যেই বিরহ বেড়ে গেল, অমনি রাধারানীর হৃদয় আরো কৃষ্ণ প্রেমে বিগলিত হয়ে গেল। ললিতা রে, বিশাখা রে, ওই দেখ, ওই দেখ, আমার বধুর মুরলি বেজে উঠেছে, বধুর বাঁশি বেজে উঠেছে। এই বাঁশির জন্য আমার সর্বনাশ হয়ে গেল। এই বাঁশির জন্য আমার জাত মান কুল শীল সব গেল। এই বধুর কোনো জ্ঞান নেই যে কখন বাঁশি বাজাতে হয় আর কখন বাঁশি বাজাতে না। দেখ ললিতা, আমি এই বধুর জন্য আমি কি করব? আমি মরেও আমার শান্তি নেই। ওরে বাঁশি রে, থাম থাম, আর বাজিস না। সাধে সাধে মায়েরা, কথা বলবেন না, একদম কথা বলবেন না। এই গানটা খুব দামি গান। এবার যে গানটা আপনাদেরকে শোনাবো, একটা বড় তালের গান, বড় একতালির গান। এসব গান মন্ত্রের মতো শুনতে হয়, তবে কল্যাণ হয়। কীর্তন মানে তো এখনকার দিনে ছ্যাবলামো বেড়ে গেছে, কীর্তনে অনেক বেশি। ওই জন্য আসল জিনিসগুলো আপনারা পান না। কীর্তনের মধ্যে শুধু নাচন বদনা, দেই নাচনি শুধু শুরু হয়েছে। ওসব কীর্তন নয়, ওসব ভেজাল জিনিস।
গুরুর কাছে বসতে হয়, পদ শিখতে হয়, পদাবলী। আপনি বলুন তো, এটা আপনি মনে মনে করে বলুন, আপনি যদি আপনার স্বপ্নে কৃষ্ণকে দেখতে পান, আপনি কি নেচে নেচে বেড়াবেন, না আপনি তার চরণটা ধরে কেঁদে কেঁদে বেড়াবেন? বলুন, আপনি নাচবেন না কাঁদবেন? আপনি কৃষ্ণের চরণটা পেলে আপনি নাচবেন? আপনি তো চরণটা জড়িয়ে ধরে পড়ে থাকবেন। তাহলে যে রাধারানী কৃষ্ণকে এত ভালোবেসেছে, সে ওই বাঁশির আওয়াজটা শুনে থাকতে পারবে? তাই রাধারানী বলছে, সাধের সাধের মুরলী তুমি রাধার নাম ধরে বেজনা সাধের মুরলী তুমি রাধার নাম ধরে বেজনা ওরে এ যে রে তোর বিষম সন্ধান, তাহে অবলা প্রাণে সহে কত যাতনা, এরে এ যে রে তোর বিষম সন্ধান, তাহে অবলা প্রাণে সহে কত যাতনা, তুমি থাকো শ্যামের তুমি থাকো শ্যামের ধরে, আমি থাকি কৃষ্ণবাদিনীর ঘরে, কত যাতনা এই অন্তরে, তা তো তুমি জানো না। আমার শ্রবণের রন্ধ্র মাতাই, আমার শ্রবণের রন্ধ্র মাতাই, আমায় আকুল করি, ওরে বাঁশি আমার শ্রবণের রন্ধ্র মাতাই,
আমায় আকুল করিলি রে। এসব প্রেমের গান বাবা। প্রেম উপলব্ধি করতে গেলে বসতে হবে গুরুর চরণে। যে বিরহে রাধারানী কৃষ্ণকে ভালোবেসেছে, আপনি সে বিরহ পারবেন? প্রেম মানে হাসি ঠাট্টা ফুর্তি নয়, প্রেম মানে বিরহ। এক পলক যদি রাধারানী গোবিন্দকে না দেখে, মনে হচ্ছে কোটি কোটি যুগ চলে গেছে। ভালোবাসার এত তীব্রতা, ভালোবাসার এত গভীরতা। বলছে তুমি থাকো শ্যামের কিরে বাঁশি, তুই তো রাধা রাধা বলেই খালাস। একবার রাধারানীর বুকের ব্যথাটা তো কোনোদিন জানার চেষ্টা করলি না? তুই কৃষ্ণের অধরে আছিস বলে তোর এত গর্ব, আর আমি শাশুড়ি ননদীর ঘরে আছি এই বিরহের মধ্যে, তাই আমার এই দশা। রাধারানী বলছে আমার শ্রবণের রন্ধ্র মাতাই আমায় আকুল পদাবলী গান, হচ্ছে কীর্তন। সব গান শুনে যদি চোখে জল না আসে তাদের কি হলো? যাক, আপনারা কিছু কিছু মা বিরহে কাঁদছেন, আমার দেখেও ভাল লাগছে। তাহলে আমাদের ভিতরের যে রসটা হৃদয়ের আমি দিতে পেরেছি। কৃষ্ণ বলে যে গৌরহরি বলেছিল না সচিমাকে, যে কৃষ্ণ বলে কাঁদো মা জননী, কেঁদো না নিমাই বলে। আহ, সব বলতে গেলে মুখ ফেটে যায়। কৃষ্ণ বলে কাঁদো মা জননী, কেঁদো না নিমাই বলে। কৃষ্ণ বলে কাঁদিলে সকলই পাবে, কাঁদিলে নিমাই বলে নিমাই হারাবে। কৃষ্ণ বলে কাঁদুন মায়েরা। রাধারানীর প্রেম, কৃষ্ণলীলা, বৃন্দাবনের লীলা শোনা এমনি এমনি নয়। যে রাধারানী কি প্রেম ভালোবাসা কৃষ্ণকে দিয়েছে, আজকে তিনি রাধারানী হয়েছে। এসব রস সবাই গ্রহণ করতে পারবে না। আমি হয়তো গাইছি, আপনাদের হয়তো সবার মনের মধ্যে সব গান ঢুকবে না। যারা ভক্ত তাদের মনের মধ্যে ঠিক ঢুকবে। এসছে গান, হচ্ছে কীর্তন। ওরে বাঁশি রে তোর মধুর সুরে কোন অবলা কি রইতে পারে।
সুরে অবলা হরি বল হরি বল হাসিরে তোর মধুর সুরে সারে মুরলী রাধার নাম ধরে বেজনা বেজনা গো। এই হচ্ছে গান। আপনারা কথাগুলো কি লক্ষ্য করলেন মায়েরা? কথাগুলো আমি গদ্যের মতো বলছি, শুনুন। সাধের মুরলী অমন করে রাধার নাম ধরে আর বেজনা, এ যে রে তোর বিষম সন্ধান, তাহে অবলার প্রাণ, প্রাণে সহে কত যাতনা। তুমি থাকো শ্যামের অধরে, আমি থাকি কৃষ্ণ বাদিনীর ঘরে, কত যাতনা এই অন্তরে তা তো তুমি জানো না। আমার শ্রবণের রন্ধ্র মাতাইলি, আমায় আকুল করিলি রে। বাঁশিরে তোর মধুর সুরে কোনো অবলা কি রইতে পারে? সে বলতে গিয়ে চোখে জল এসে যাচ্ছে, আর গাইতে তো শেষ। হচ্ছে গান বাবা। এ গান আপনাদের জেলার গান, বর্ধমান জেলার গান, বর্ধমানের পদকর্তার গান। এখন প্রশাসনিক কারণে বর্ধমান দুটো ভাগ হয়ে গেছে, পূর্ব পশ্চিম। আগেকার দিনে তা তো ছিল না। 500 বছর আগে বর্ধমান মানে বর্ধমান, গোটা বর্ধমান। এই বর্ধমান জেলার গান কান্দ্রার জ্ঞানদাস ঠাকুরের লেখা গান। আপনাদের বর্ধমান জেলায় 250 পদকর্তার বেশি জন্ম নিয়েছে এই বর্ধমান জেলায়। আপনারা সেই জেলার মানুষ, পশ্চিম হোক আর পূর্ব হোক। আপনারা তো পদাবলীর দেশের মানুষ, আপনারা পদাবলী কীর্তন শুনবেন না তো কি শুনবেন? এবার দেখুন কি বলছে। ওরে ও ডাকাতের মুরদি, কি বলি তোমায়, ওরে ও ডাকাতের মুরদি, কি বলি তোমায়। নিতাই গৌর হরি হরি বল। মন্ত্র শিখেছ কোথায়, শিখেছ কোথায়, বলে অবলা বশ করা মন্ত্র শিখেছ কোথায়, অবলা বশ করা মন্ত্র শিখেছ কোথায়, কি বলি তোমায়, ওরে ও ডাকাতের মুরলি, কি বলি তোমায়, ওরে ও ডাকাতের মুরলি, কি বলি তোমায়। এইবার তোমরা এবার পদাবলীর ব্যাখ্যা করি। চোর আর ডাকাতের মধ্যে পার্থক্য কি? ও মায়েরা, তোমাদের এখানে চোর আছে? চোর সব জায়গায় আছে, চোর আর কোথায় নেই? সব জায়গায় চোর ভর্তি। চোর আর ডাকাতের মধ্যে পার্থক্য কি? বাবারা বলুন, ডাকাত কাকে বলে, চোর কাকে বলে? বলুন দেখি, এগুলো তো জানতে হবে, এগুলো তো রসিকতার জিনিস। হ্যাঁ বলো মায়েরা, চোর কাকে বলে? বলে কিছু না বলে যদি কোনো জিনিস কেউ নিয়ে নেয় তখন চুরি বলে। কি গো মায়েরা, তাই না? মানে আপনি অন্য মনস্ক হয়ে আছেন, আপনার পকেট থেকে ওই মানি ব্যাগটা, এটা কি হলো? এটা চুরি হলো। আর ডাকাতি কাকে বলে? মাথায় বন্দুক ঠেকিয়ে, গলায় ছুরি ধরে, বলে কয়ে তোমার সর্বস্ব হরণ করে যে নিয়ে চলে যাবে, সে ডাকাত। আগেকার দিনে ডাকাতি যখন পড়তো না কোনো গ্রামে, মনে করো শনিবার ডাকাতি হবে, নুসু ডাকাত ডাকাতি করবে, এইটা নুসু ডাকাত।
আমার সঙ্গে রঘু ডাকাত যাবে রে। এইটা নুসু ডাকাত। এই নুসু ডাকাত আগামী শনিবার তোমাদের ঘরটার দিক যাবে, ডাকাতি করবে। তো 3 দিন আগে বাড়িতে চিঠি পাঠাবে, এই আমি হলাম নুসু ডাকাত, সাক্ষাৎ নরপিচাস, তোদের শনিবার তোদের গ্রামে গিয়ে আমরা ডাকাতি করব, তোর যদি ক্ষমতা থাকে তুই এইটা হচ্ছে ডাকাতি। মানে মাথায় বন্দুক ঠেকিয়ে গলায় ছুরি ধরে যেটা তোমার সর্বস্ব নিয়ে নেবে, ওইটা ডাকাতি। এইবার তোমরা বিচার করে বলো মায়েরা, কৃষ্ণের বাঁশির আওয়াজটা এটা চোরের আওয়াজ না ডাকাতের আওয়াজ? বলে দেখি কেমন বুদ্ধি, কীর্তন শুনে কি বুদ্ধি হয়েছে দেখি। বলো চোরের আওয়াজ না ডাকাতের আওয়াজ? ডাকাতের আওয়াজ। কেননা যাদের কানে কৃষ্ণের বাঁশি ঢুকবে তারা জানে কিন্তু কৃষ্ণের বাঁশি যেটা কানে ঢুকছে মানে আমার সব শেষ, কিন্তু আমার সব দিয়ে দিতে হবে, দেহ মন প্রাণ ভাব ভাষা সব দিয়ে দিতে হবে, কিন্তু তবুও কিচ্ছু করার নেই, তার সর্বস্ব হরণ করে নিয়েই চলে যাবে, আপনি আটকাতে পারবেন না। ওই জন্যে ডাকাতের মুরলি, চোরের মুরলি নয়। ওই জন্য জ্ঞানদাস পদ লিখেছে, ওরে ও ডাকাতের মুরলি কি বলি তোমায়, ওরে ও ডাকাতের মুরলি কি বলি তোমায়, মন্ত্র শিখেছো কোথায়, শিখেছো কোথায়, বলে অবলা বশ করা মন্ত্র শিখেছো কোথায়, কি বলি তোমায়, ওরে ও ডাকাতের মুরলি বলি তোমায়, ও ডাকাতের মুরলি বলি তোমায়, গোপী মন চোরার চারুচন্দ্রা ধরে থাকো। বুঝতে পারলে না তো? এগুলো বোঝার তোমাদের জিনিস নয়, যারা গান বাজনা করে তারা বুঝবে। আমি আগে একটা লয় গাইছিলাম, সেই লয়টা ঝট করে নেমে এলো, লয়টা টেনে গেল। ওরে ও ডাকাতের মুরলি যতটা স্পিডে হচ্ছিল তার থেকে কমে গেল। এটা যে গুরুমুখী বিদ্যা, শিখতে হয় বসে বসে। গোপী মন চোরার চারুচন্দ্রা ধরে থাকো, গোপী মন চোরার চারুচন্দ্রা ধরে থাকো, সময় অসময় জানো না বাঁশি, সময় অসময় জানো না বাঁশি, সময় অসময় জানো না বাঁশি, সময় অসময় জানো না, রাধার নাম ধরে কেন ডাকিছ, রাধার নাম ধরে কেন ডাকিছ, রাধার নাম ধরে কেন ডাকিছ, নাম ধরে কেন ডাকিছ, রাধার নাম ধরে কেন ডাকিছ, রাধার নাম ধরে কেন ডাকিছ, ঘুমন্ত বাঘিনী রে কেন জাগাইছ গো, বাঘিনী রে কেন জাগাইছ গো। ও মায়েরা, একটা বাঘ দুপুর বেলায় মাংস ভাত টাত খেয়ে বেশ দুপুর বেলায় ঘুম দিচ্ছে, ভাত ঘুম। বাঙালি বাঘ বলে কথা, ভাত ঘুম তো দেবেই। সুন্দরবনের বাঘ বাঙালি বাঘ, হ্যাঁ, রয়্যাল বেঙ্গল টাইগার ওটা তো বাঙালি বাঘ, সুন্দরবনে থাকে মানে বাঙালি বাঘ। তো সে মনে করুন দুপুর বেলায় বেশ ভালো মাংস ভাত টাত খেয়ে সে ভালো করে ঘুম দিচ্ছে। এবার আপনার যদি মনে হয় যে বাঘটা কেন কথা কইছে না, আপনি যদি বাঘের গায়ে গিয়ে আপনি খোঁচা দিয়ে খোঁচা দেন, ওই বাঘটা ছেড়ে কথা কইবে? দুপুর বেলা ভালো বেশ মাংস ভাত খেয়ে ঘুমোচ্ছে, কে রে আমার গায়ের ঠেকানি দিচ্ছিস, খামচারি ঘাটটা মটকে দেবে না? আরে বাবা, সে তো ঘুমোচ্ছে, তুই কি কাটি দিচ্ছিস কেন তোর গায়ে? এইটা হচ্ছে অবস্থা। এখানে একটা রাধারানী বোঝাতে চাইলেন, যেখানে অনুরাগ হলো বাঘিনী, কৃষ্ণ অনুরাগ হলো বাঘিনী, তুমি তাকে খোঁচা দিয়ে জাগিও না, বাঁশির আওয়াজ তুমি তাকে জাগিও না। কৃষ্ণ অনুরাগ যদি একবার জেগে যায়, সে কৃষ্ণ যতক্ষণ না দর্শন করবে সে কারোর কথা শুনবে না। ঘুমন্ত বাঘিনী রে কেন জাগাইছ গো, বাঘিনী রে কেন জাগাইছ
গো এ কথা কহিতে কহিতে প্যারি কথা, কহিতে কহিতে প্যারি এই কথা কহিতে কহিতে প্যারি কথা, কহিতে কহিতে প্যারি আমার জ্ঞান দাস গেল বিছুরি রে, আমার জ্ঞান দাস গেল বিছরি রে সব ভুলে গেল জ্ঞান দাস, সবই ভুলে গেল জ্ঞান দাস, সব ভুলে গেল জ্ঞান দাস, গেল বিছুরি রে জ্ঞান দাস গেল বিছুরি, আমার জ্ঞান দাস গেল বিছুরি। জ্ঞানদাসের লেখা পথ বর্ধমান জেলার কান্দ্রা গ্রামের জ্ঞানদাস, কান্দ্রার জ্ঞানদাস, একবার প্রণাম করে আসবেন। আপনাদের বর্ধমানে যেসব জায়গা রয়েছে পদকর্তাদের জায়গা, প্রণাম করে আসবেন। পাবেন না, এদেশে জন্ম নিয়েছেন আপনি, আর এই দেশে জন্ম না পাবেন না, ভাগ্য হয়েছে তাই আপনি জন্ম নিয়েছেন। বাঙালিরা ভাগ্য করে বাঙালি হয়েছে, অথচ বাঙালিরাই নিজেদের ভাগ্য নিজেরাই চেনে না। এর থেকে বড় দুর্ভাগ্যের আর কি কথা? কিছু মনে করবেন না বাবা, আমি কীর্তনে খুব স্পষ্ট কথা বলি তো, ওই জন্য অনেকের গায়ে ঝাল লেগে যায়। তা লাগুক ঝাল, আমার কি আছে? ঝাল লাগবে লাগবে, জল খেয়ে আবার ঠান্ডা করে নেবে, আমার কিচ্ছু করার নেই। আমি সত্যি কথাই বলবো, বাঙালিরা নিজেদের সংস্কৃতি একদম ভুলে গেছে। এটা আত্মবিস্মৃতি একটা জাতি, এই জাতি নিজেদের শেকড়গুলো ভুলে যায়। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে ইংরেজি ফটর ফটর করে বলতে পারে। এই পদাবলীটার মানে করে বলুক দেখি, তবে বুঝবো বাঙালি। জ্ঞানদাসের লেখা পদ, এই বাংলায় মহাপ্রভু প্রেমের বন্যা দিয়ে বাংলা সাহিত্য সঙ্গীতকে সমৃদ্ধ করেছেন, আর আমরা সেই মহাপ্রভুকে ভুলে গিয়ে আমরা বাইরের দেশে গিয়ে নাচানাচি করছি। এর থেকে বড় দুর্ভাগ্য আর কি আছে? আপনি বর্ধমান জেলার মানুষ, বাংলাকে চিনুন। বর্ধমানের এই আপনাদের খোট্টাডিয়ার এই রানীগঞ্জের এলাকার মাটির তলায় শুধু কয়লা নেই বাবা, মাটির তলায় কয়লা তো আছেই, মাটির উপরে রয়েছে খনি, সেটা প্রেম রত্নের খনি। সেগুলো একবার খুঁজে খুঁজে দেখুন। আপনাদের পাশেই রয়েছে চুরুলিয়া গ্রাম, সেখানে একটা বিরাট বড় রত্নের জন্ম, কাজী নজরুল ইসলাম। প্রণাম করতে গিয়েছেন কোনোদিন? ও তো নজরুল ইসলাম, আমাদের ঘরের ছেলে, ফেলে রাখেন তো। দেখুন বাংলাদেশের জাতীয় কবি হয়ে গেছে। একটা গান পড়ুন তো, একটা গান মানে করুন তো, মাথা খারাপ হয়ে যাবে এক একটা গানের মানে করতে। নজরুল ইসলাম, হ্যাঁ, ওই জন্যেই রাধারানী সেই কৃষ্ণকে চিনতে চাইছে। সখী সে হরি কেমন নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। আমি হঠাৎ করে ধরে ফেললাম, গাইব কি না গাইব না? আপনাদের নজরুল ইসলামের গান, চুরুলিয়া গ্রামের গান। সে হরি কেমন নাম শুনে যারে এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সে হরি কেমন, সে কি আসে এই পৃথিবীতে, গাহি রাধা নাম বাঁশরীতে, আসে এই পৃথিবীতে, গাহি রাধা নাম বাঁশরী। বলো সে কি আসে এই পৃথিবীতে, গাহি রাধা নাম বাঁশরীতে, যার অনুরাগে বিরোহী যমুনা, যার অনুরাগে বিরোহী যমুনা হয়ে ওঠে চঞ্চল। সে হরি কেমন নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সে হরি কেমন নিতাই গৌর হরি হরি। নাম শুনে যার এত প্রেম আসে, চোখে ভরে আসে জল। সে হরি কেমন
ওরে কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে, রাধা সম ভালোবাসে। এই যে তোমাদেরকে একটা প্রশ্ন করি, তোমরা হিন্দু, তোমরা ভগবানকে ডাকো ডাকো রাম কৃষ্ণ হরি। আমি নজরুল ইসলাম, আমি ভগবানকে ডাকি আল্লাহ খোদা রব বলে। তা আমি নজরুল ইসলাম হয়ে যদি তোমার হরিকে ডাকি আর কৃষ্ণকে ডাকি, তোমার কৃষ্ণ আমার দেখা দেবে না? দেবে কি দেবে না? দেবে। কি করে দেবে? তোমার ভগবান আলাদা, আমার ভগবান আলাদা। তোমরা পূর্ব দিকে ডাকো ভগবানকে, আমরা পশ্চিম দিকে ডাকি। তোমরা হরি বলো, আমরা আল্লাহ বলি। তোমরা মন্দিরে যাও, আমি মসজিদে যাই। ভগবান দেখা দেবে আমার? এই যে বিভেদ, এই যে বিতর্ক, এটা কিন্তু নজরুল ইসলাম আর কোনো হিন্দু সৃষ্টি করেনি, মানুষই সৃষ্টি করেছে। কেন? নিজের যাতে আখেরগুলো বুঝাতে পারে। কোন ধর্ম যদি মানবতা বিরোধী কাজ করে সেটা নিশ্চয়ই খারাপ। আপনি সেই ধর্মের পাল্লায় পড়বেন কেন? পাথরের ধর্ম কঠিনতা, বায়ুর ধর্ম শীতলতা, পশুর যেমন পশুত্ব তেমনি মানুষের ধর্ম মনুষ্যত্ব। আপনার মধ্যে মনুষ্যত্ব কই? দাড়ি বাড়ালেই মুসলমান হওয়া যায় না, আর ধুতি পরে শিখা রাখলেই হিন্দু বৈষ্ণব হওয়া যায় না। আগে মানুষ হও। শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এটা কে লিখেছে? এটা লিখেছে চণ্ডীদাস ঠাকুর। যে চণ্ডীদাস ঠাকুরের পদাবলী শুনতে শুনতে মহাপ্রভু কেঁদে গড়াগড়ি যেতেন, সেই চণ্ডীদাস ঠাকুর লিখেছে আগে মানুষ হও। গীতায় কৃষ্ণ পরিষ্কার লিখেছে, ये यथा मां प्रपद्यन्ते तां तथैव भजाम्यहं मम वर्तानुवर्तन्ते मनुष्या पार्थ सर्वस्य। যে আমায় যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসবো। তুমি যে নামেই ডাকো না কেন, ডাকটা যদি ডাকার মতো হতে পারে আমি তো আসবই। কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে, রাধা সম ভালোবাসে। সখী শুনেছি সে নাকি কালো, জালে কেমনে সে এত আলো। শুনেছি সে নাকি কালো, জালে কেমনে সে এত আলো। মাগারে রে গা মা পা রে বা মাগারে রে গা 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 রে নে সা নি 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 পানি সা রে নি নি পানি নি দানি দানি দা বা দা মাগারে। দেশ রাগ সারে মামা নিজারে নিজা নিজা মারে জারে নিজা নি ধবা নিধা বাধা মাপা ধবা মাগারে মাপা নি নিজা মাপা নি নিজা মাপা নি নিজা। শুনেছি সে নাকি কালো, জালে কেমনে সে এত আলো। মায়া ভুলাইতে মায়া বিষে নাকি করে গো মায়ার ছল। সে হরি কেমন নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সে হরি কেমন বল নিতাই গৌর হরি হরি বল। নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সে হরি কেমন সখী, সে হরি কেমন